তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমাদের দল ঘোষণা সহ নানান বিষয় নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে ছিলাম। আমিও কিছুটা শারীরিকভাবে অসুস্থ। এরপরও আপনাদের নেতৃবৃন্দ যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন তারা আমাকে ফোন করেছে। ফোন করার পরপরই আমি বলেছি যে ভাই আপনারা আসেন। আসার পরপরই আপনাদের ইস্যুটা নাকি আপনার ক্যাবিনেট পর্যন্ত গিয়েছি সেটা নিশ্চিত হওয়ার জন্য আমি কয়েকজন অ্যাডভাইজারকে ফোন দিয়েছি। সর্বশেষ আমি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, ওনার সাথে আমার কথা হয়েছে। আপনাদের নেতৃবৃন্দ ছিল সেখানে। তো উনি বলেছেন যে যদিও এটা কালকে ক্যাবিনেটের ইস্যু যদি নাও থাকে উনি সেটি সেখানে উত্থাপন করবেন। উনি আমার কাছে ডকুমেন্ট চেয়েছেন যে ভাই কি কি ডকুমেন্টস আছে সেটি আমাকে পাঠান। এরপর আপনাদের নেতৃবৃন্দ যে ডকুমেন্টস গুলো আমাকে দিয়েছে আমি সাথে সাথে সেটি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে ফরওয়ার্ড করেছি। আশা করছি কালকে সেটি আপনাদের ক্যাবিনেটে উঠবে ইনশাআল্লাহ। আমি সকালে আবারও আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার সাথে কথা বলবো, ওনাকে রিচ করার চেষ্টা করব যাতে করে আপনাদের যে ইস্যুটা আপনারা দীর্ঘদিন ধরে এই যে রাজপথে রয়েছেন, আজকে আমারও অনশন করছেন, আবার পুলিশের লাঠিচার্জের শিকার হচ্ছেন, এইভাবে তো আসলে চলতে পারে না। একটা সমাধান আসতেই হবে, হয় করবেন না হয় করবেন না। একটা বলে দেন, করলে কিভাবে করবেন, না করলে আপনারাই সিদ্ধান্ত নেবেন যে কি করতে হবে। সিদ্ধান্ত আমরা সরকার থেকে কি জানতে চাই। তার নিরিখে সরকারের সাথে আমি ওই দিনও কথা বলেছি, আজকেও কথা বলেছি। প্রতিটি কথাই আপনারা যাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনাদের নেতৃবৃন্দের সামনে বলেছি। আশা করছি যে ভালো একটি সমাধান ইনশাআল্লাহ হবে। আপনাদের যে ন্যায্য দাবি, আপনাদের যে ন্যায্য যে অধিকার, আপনারা এখানে করোনার জন্য দাঁড়ান নাই, আসলে এটি আপনাদের অধিকার দাঁড়িয়েছেন। সেই অধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। সেই অধিকারের জন্য আমরাও মার খেয়েছি, আপনারাও এখন লড়াই সংগ্রাম করছেন। আপনাদের এই লড়াই সংগ্রামের প্রতি জাতীয় নাগরিক পার্টির পূর্ণ সমর্থন থাকবে। তারই নিরিখে কিন্তু আমরা চেষ্টা করতেছি। আপনারা জানেন যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে, আমলাদের স্বার্থ রয়েছে, এখানে যে ঠিকাদারদের অনেকগুলো বিষয় আছে। তো এগুলো আসলে একটা প্রক্রিয়ার মধ্যে গিয়ে কিন্তু সমাধানটা হতে হয়। তো সেই চেষ্টা আপনারাও মাঠের লড়াই করছেন, আমরাও করে যাচ্ছি। আশা করছি সুন্দর একটি সমাধান হবে। আপনাদের প্রতি আমার সংহতি, ভালোবাসা, সমর্থন থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।